Assalamu alaikum, আমি Khaled Mahmood Walid Prince. Welcome to my YouTube channel Walid the Traveler and welcome to another new video. বাইক নিয়ে এখন যারা ভ্রমণ করে থাকে তারা এখন যথেষ্ট পরিমাণ সচেতন, কারণ তারা এখন সেফটি গার্ড, ভালো মানের একটা সার্টিফাইড হেলমেট, রাইডিং বুট, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট এগুলো সচরাচর তারা ইউজ করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের সাথে যখন কোনো সময় আমাদের বন্ধুবান্ধব বা আমাদের ফ্যামিলি পারসন হোক তারা ঘুরতে যায়, তখন তাদের সেফটিটা প্রপার নিশ্চিত করার আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আর মোটরসাইকেল হোক বা যে কোনো যানবাহন হোক, দুর্ঘটনা কোনো সময় বলে কয়ে আসবে না, তাই সবসময় উচিত সবারই সতর্কভাবে চলাফেরা করা। আর বাইকে ভ্রমণ করাটা আরও বেশি সতর্কতার সাথে করাটা আমাদের সবার জন্যই উচিত। আমরা যারা বাইক রাইড করে থাকি, আমরা সাধারণত বেশিরভাগ সময় সিঙ্গেল ট্যুরগুলো করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু কিছু কিছু সময় থাকে যখন আমরা গ্রুপ ট্যুরে যাই বা বন্ধুবান্ধব সবাই একসাথে মিলে প্ল্যান করি যে একটা বড় ট্যুরে যাব, তখন যদি পিলিয়নের সেফটিটা নিয়ে আমাদের ভাবতে হয়, তখন পিলিয়ন দেখা যায় তার নিজের সেফটিটা নিয়ে সে নিজেই ভাবে না। অনেক বাইকারই আছে, দেখা যায় তার একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট থাকে, কিন্তু তার অপশনাল কোনো হেলমেট থাকে না। সাপোজ আপনার বন্ধুকে নিয়ে আপনি বাইক ট্যুরে যাচ্ছেন, আপনার একটা ভালো মানের হেলমেট আছে, রাইডিং জ্যাকেট বা একটা সেফটি গার্ড আপনার একটা সেট আছে, তো আপনার বন্ধুর জন্য আপনার সেরকম কোনো সেট আপনার নিজের কাছে এক্সট্রা নাই যে তাকে আপনি দিবেন। তো তখন যদি আপনি তাকে বলেন, বন্ধু আমার কাছে তো এগুলো নাই, তো তুমি একটা জায়গা থেকে ম্যানেজ করো, তখন দেখবেন সে কোনো জায়গা থেকে টোকায় মোকায় হোক বা কারো কাছে চায় হোক একটা হাফ ফেস হেলমেট সে ব্যবস্থা করে নিয়ে ট্যুরের মধ্যে দেখবেন একটা টিয়া কালার একটা উইন্ড ব্রেকার পরে, একটা কেস পরে, ওই হাফ ফেস একটা হেলমেট পরে চলে আসছে যে বন্ধু চল যাই। আপনি যদি তাকে ফুল ফেস পরা হেলমেট পরা সাজেশনও করে থাকেন, দেখবেন সে আপনাকে যেভাবে হোক ম্যানেজ করে হাফ ফেস হেলমেট পরে চলে যাবে। ইস্যু হয়তো বা এভাবে দিবে যে বন্ধু খুব গরম লাগে, এটাই অনেক ভালো। সে বাইকে করে ঘুরতে যাবে বা আপনার সাথে ঘুরতে যাবে, এটা নিয়ে সে যতটুকু এক্সাইটেড থাকে, সে তার জীবনটা নিয়ে তার জীবনের সেফটিটা নিয়ে ততটুকু এক্সাইটেড থাকে না। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা আমাদের পিলিয়নের সেফটিটা যথেষ্টভাবে নিশ্চিত করতে পারি না। হ্যাঁ, তবে যে সবার ক্ষেত্রেই তা হয় তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন পিলিয়নের সেফটিটা রাইডারের সেফটির কাছে কিছুই না। আপনি যদি পার্সেন্ট হিসাব করেন, একটা রাইডারের তার সেফটি গিয়ারগুলো যদি 100-তে 80% থাকে, তার পিলিয়নের সেফটি 100-তে 20%ও থাকে না। আর পিলিয়ন এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাও থাকে না, সে ভ্রমণটাকে উপভোগ করার জন্য যায়। কিন্তু আল্লাহ না করুক একটা বিপদ যদি আমাদের হয়ে যায়, সেই ক্ষেত্রে এর মাসুলটা কিন্তু সবচেয়ে বেশি তারই গুনতে হয়। আর শুধু পিলিয়নের দোষ দিয়ে লাভ কি, আমি এমনও দেখেছি বা আপনারাও রাস্তাঘাটে খেয়াল করলে দেখবেন যে একজন হাজব্যান্ড, ওয়াইফ ও তার বাচ্চা তিনজন একসাথে বাইকে করে যাচ্ছে। হাজব্যান্ডের মাথায় ঠিকই হেলমেট আছে, তার বাচ্চা ও তার ওয়াইফের মাথায় কোনো হেলমেট নেই। অন্যান্য যানবাহনে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলে সেটা গাড়ির উপর দিয়ে যায়, কিন্তু বাইকে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু সেটা রাইডার বা পিলিয়ন এই দুজনের উপর দিয়েই যাওয়াটা সবচেয়ে বেশি স্বাভাবিক বিষয়। কারণ আমাদের বাইক হচ্ছে 2 চাকার জিনিস, এটা একটু ধাক্কা লাগলে আমরা যদি পড়ে যাই, আমাদের কোনো কিছুর সাথে বাড়ি খেতে হয় বা রাস্তায় আমাদের পড়ে যেতে হয়। তাই আমাদের সেফটিটা সবসময় উচিত আমাদের নিজের খেয়াল রাখার। যারা পিলিয়ন হিসেবে যাবে তাদেরও উচিত তাদের সেফটিটা মেনটেন করা, এবং আমাদের সবসময় যারা রাইড করে তাদের উচিত আপনার পিলিয়নের সেফটিটা আপনাকে প্রপারভাবে নিশ্চিত করা। আর যারা ভ্রমণ পছন্দ করে তারা সৌন্দর্যপ্রেমী, আর সৌন্দর্যপ্রেমীরা অবশ্যই চাবে তার নিজের সৌন্দর্যটা যাতে 100% ঠিক থাকে। এই জন্য তাদের সবসময় এটা কেয়ার রাখতে হবে যে হ্যাঁ, আমি আমার প্রপার সেফটির মাধ্যমে আমার নিজেকে সুন্দর রাখবো। আর নিজেকে সুন্দর রাখতে গেলে, যদি আপনি বাইক রাইডার হয়ে থাকেন বা যে কোনো জায়গায় আপনি ভ্রমণ করে থাকেন না কেন, আপনি সবসময় আপনার নিজের সৌন্দর্যটাকে সবসময় বাঁচিয়ে রাখবেন। আর বাইক রাইডিংয়ে নিজের সৌন্দর্যটাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে সেফটি মেনে চলাফেরা করা উচিত। একজন আদর্শবান বাইকার যেমন পুলিশের মামলা থেকে বাঁচার জন্য হাফ ফেস হেলমেট বা বাটি হেলমেট হোক বা তার সেফটিতে কোনো কিছু ল্যাকেজ হোক, এরকম কোনো গিয়ার সে ইউজ করে না, ঠিক তেমনই সে তার পিলিয়নের সেফটিটাকেও নিশ্চিত করবে। আর পিলিয়নেরও সবসময় উচিত নিজের সেফটিটা মেনটেন করে বাইকের পেছনে ওঠা, কারণ জীবনটা আপনার। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা চেষ্টা করবেন অবশ্যই সেফটি মেনটেন করে
চলাফেরা করার জন্য। আর যদি মনে করেন শোনার কথা শুনেছি, বোঝার কথা বুঝেছি, মানা না মানা আমার বিষয়, তাহলে আমার কিছু বলার নাই। আর ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখেছেন, আমার কথাগুলো শুনেছেন, আমার এই ভিডিওটা দিয়ে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব তো বানতা है বস। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।